প্রবাসী বড় ভাই জায়গা কিনবে, আরও দুইটা ভাই আছে, তাদেরকেও এখানে অংশীদার করবে। একটা হচ্ছে সৎ ভাই, আর একটা হচ্ছে আপন ভাই। বাবা মা কিন্তু অনেক আগেই এন্তেকাল হয়ে গেছে। জায়গা নেওয়ার সময় ওই ছোটো ভাইদেরও কিন্তু নাম দিয়েছে। যে কোনো একটা কারণে, যে কোনো একটা বিষয়ে প্রবাসী দেশে চলে আসছে, ওই প্রবাসী আর প্রবাসে যেতে পারতেছে না। তখনই ছোটো ভাইদেরকে বলতেছে, আমি তো আর প্রবাসে যেতে পারতেছি না, আমরা যে তিন ভাইয়ের নামে যে জায়গা কিনছি, ওইখানে একটু জায়গা বিক্রি করে আমি অন্য একটা দেশে চলে যাই, যেন আমার ভিসার টাকাটা হয়ে যায়। তখনই ওই দুই ভাই জবাব দিতেছে, আপনি তো প্রবাসে গিয়ে আবার ইনকাম করতে পারবেন, আবার টাকা পাবেন, আমরা টাকা পাবো বল? আমাদের একটুখানি জায়গা দিচ্ছেন, এগুলো যদি বিক্রি করে দেন আমরা কীভাবে চলবো? একটু চিন্তা করে দেখেন। প্রবাসীর সুসময়ে প্রবাসী সবাইকে হেল্প করছে, বাট প্রবাসীর দুঃসময় যখন আসছে, প্রবাসীকে কেউ হেল্প করতে চায় না। এমনকি প্রবাসীর দেওয়া জিনিস প্রবাসী চাচ্ছে, পাচ্ছে না। এই জন্য আমি প্রত্যেকটা প্রবাসীদেরকে বলি, যা কিছু করেন না কেন নিজের নামে করেন। আপনার ভাই যদি ভালো হয়, আপনার ভাইকে আপনি যে কোনো সময় দিতে পারেন। আপনার আপন মানুষগুলো, আপনার কাছের মানুষগুলো যদি ভালো হয়, আপনি যে কোনো সময় দিতে পারেন। এই রকম ভুল যে সমস্ত প্রবাসীরা করছে প্রবাসে থাকতে, তারা এখন পদে পদে ভুগতেছে। সবাই কিন্তু ভালো আছে, বাট প্রবাসীর দেশে আসার পরে প্রবাসী ভালো থাকে না, কারণ প্রবাসী কিছু নাই। প্রবাসী ভালো থাকবে কেমনে? আর এখন ভালো থাকা ডিপেন্ড করে একমাত্র টাকার উপর, মানির উপর, যেটা প্রবাসীর কাছে থাকে না। কারণ প্রবাসী ইনকাম করছে, দিছে। প্রবাসী এই যে এটা করছে, সেটা করছে, ওটা সব কিছু তাদের নামে, প্রবাসীর নামে কিচ্ছু নেই। তা আমি এই সমস্ত প্রবাসীদেরকে অ্যালার্ট করি আমার এই কথার মাধ্যমে, আপনারা সতর্ক হয়ে যান। পূর্বে যেই সমস্ত প্রবাসীরা ভুল করছে, ওখান থেকে কথাগুলো আমি এনে আপনাদেরকে সাজেস্ট করতেছি। আর ওই প্রবাসী টাকাগুলো ইনকাম করছে একটু এদিক ওদিক করে। এজন্য বলি, আপনারা যদি এদিক ওদিক করে টাকা ইনকাম করেন, পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে, কেউ পাপের ভাগিদার হবে না। এজন্য বলি, হালালভাবে ইনকাম করেন, সৎভাবে ইনকাম করেন, আপনার টাকা মাইজ যাবে না ইনশাআল্লাহ। আপনার টাকা আল্লাহ সেফ রাখবে।